সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে বসে আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক আইসিটি নওবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব এক্সপ্রেশন, অপারেটর এবং কিওয়ার্ড নিয়ে। সি প্রোগ্রামিং এর মাধ্যমে কোনো প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে এক্সপ্রেশন, অপারেটর এবং কিওয়ার্ড যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি পরীক্ষার সময় এই বিষয়গুলো থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেই থাকে। কাজে আজকের এই অধ্যায়টি সব মিলিয়ে আজকের এই আলোচনাটি সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা রাশিমালা ও অপারেটর কি তা বর্ণনা করতে পারবে, অপারেটরের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, কিওয়ার্ড কি তা বর্ণনা করতে পারবে আর কিওয়ার্ডের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে রাশিমালা বা এক্সপ্রেশন নিয়ে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, চলক ধ্রুবক। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যে সকল চলক কিংবা ধ্রুবক ব্যবহৃত হয়ে থাকে সেগুলোকে একটি অন্যটির সাথে অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে বলা হয়ে থাকে রাশিমালা বা এক্সপ্রেশন। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যে সকল ভেরিয়েবল কিংবা ধ্রুবক, ভেরিয়েবল কিংবা কনস্ট্যান্ট ব্যবহৃত হয়ে থাকে এগুলোর একটির সাথে অন্যটির অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে বলা হয়ে থাকে রাশিমালা বা এক্সপ্রেশন। অর্থাৎ বিভিন্ন রাশির সমন্বিত অবস্থাকে রাশিমালা বা এক্সপ্রেশন বলা হয়ে থাকে। এখানে যে প্রোগ্রামটি রয়েছে সেটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে একটি লাইন রয়েছে, ইন্টি এ কমা বি কমা এস সেমিকোলন। এখানে এ কমা বি কমা এস এই জিনিসগুলোর পরে যখন সেমিকোলন দেওয়া হচ্ছে তখন এই লাইনটি একটি অর্থবোধক লাইনে পরিণত হচ্ছে। আর এই যে সামঞ্জস্য, প্রথমে যেটি রয়েছে ইন্টি, এটি হচ্ছে একটি ডেটা টাইপের কিওয়ার্ড। তারপর একটি ভেরিয়েবল। সো ভেরিয়েবল, একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবল পৃথক করার জন্য মাঝখানে অবশ্য কমা ব্যবহার করতে হয়, সেটি করা হয়েছে এবং সব শেষে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে মূলত অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণ। এই যে অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণভাবে একটি লাইনকে তুলে ধরা হলো, এই একটি লাইন হচ্ছে এক একটি এক্সপ্রেশন বা রাশিমালা। অর্থাৎ এখানে প্রত্যেকটি যে লাইনটি রয়েছে প্রতিটি লাইনের মধ্যে যে ভেরিয়েবল কিংবা কনস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ চলক বা ধ্রুবক রয়েছে, প্রত্যেকটি চলক বা ধ্রুবককে এখানে অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। আর এই অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে কি বলে? এক্সপ্রেশন বা রাশিমালা। এখন আমরা আলোচনা করব অপারেটর নিয়ে। অপারেটর, এই যে রাশিমালার কথা বললাম, এখানে প্রথম লাইনটির দিকে যদি তাকাই তাহলে সেখানে লেখা আছে প্লট v1, v2, avg। এখানে এই যে লাইনটা, ফ্লোট একটি ডেটা টাইপ, তারপরে v1 এটি একটি ভেরিয়েবলের নাম দেওয়া হয়েছে, v2 একটা ভেরিয়েবলের নাম দেওয়া হয়েছে, এর মাঝে কিছু কমা দেওয়া হয়েছে, সর্বশেষ কি দেওয়া হয়েছে? সেমিকোলন। এই যে রাশিমালা তৈরি করার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে, এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে, শেষে যে সেমিকোলন ব্যবহার করা হয়েছে, নিচের দিকে আমরা যদি দেখতে পারি তার ডাবল কোটেশন মার্ক ব্যবহার করা হয়েছে, পার্সেন্ট সিম্বল ব্যবহার করা হয়েছে, এম্পারসেন্ট সিম্বল ব্যবহার করা হয়েছে। এই যে সিম্বলগুলো, এগুলো ব্যবহার করে কি করা হয়েছে? ভেরিয়েবল এবং কনস্ট্যান্টগুলোকে অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়েছে। এই রাশিমালা তৈরির জন্য যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে অপারেটর। এখানে নিচের যে লাইনটি রয়েছে avg, তারপরে একটা ইকুয়াল, v1 তারপরে প্লাস, v2 তারপরে একটা স্ল্যাশ, যেটাকে ভাগ হিসেবে ব্যবহার করা হয় থাকে 2। এখানে avg, v1, v2 এবং 2 এগুলো হচ্ছে এক একটি অপারেন্ড। এই অপারেন্ডগুলিকে অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপন করার জন্য এখানে কিছু অপারেটর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই অপারেন্ডগুলোকে অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করে রাশিমালায় তা পরিণত করতে ব্যবহার করা হয়েছে এই যে সমান, যোগ কিংবা ভাগের এই অপারেটরগুলি। সি প্রোগ্রামিং এ ব্যবহৃত এই অপারেটরকে 8 ভাগে ভাগ করা হয়। যেমন
প্রথমটি হচ্ছে গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর। গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর নাম শুনলে আমরা কিছুটা অনুমান করে ফেলতে পারি। সি প্রোগ্রামিং এ বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশ সম্পন্ন করার জন্য যে সকল প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয় তাকে বলা হয় গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর। সি প্রোগ্রামিং এ মোট 5টি গাণিতিক অপারেটর রয়েছে, 5 ধরনের। যেমন এটিকে বলা হচ্ছে প্লাস, যেটি দ্বারা যোগের কাজ করা হয়ে থাকে, অর্থাৎ যোগ করার জন্য এই অপারেটরটি ব্যবহার করা হয়ে থাকে। মাইনাস, বিয়োগ, অর্থাৎ এটি ব্যবহার করা হয় বিয়োগের কাজ করার জন্য। এটিকে মূলত সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয়ে থাকে মাল্টিপ্লায়ার বা গুণক হিসেবে, অর্থাৎ সি প্রোগ্রামিং এ কোনো গুণকের কাজ করার জন্য এই অপারেটরটি ব্যবহার করা হয়ে থাকে। এটিকে ব্যবহার করা হচ্ছে ডিভিশন বা ভাজক। সি প্রোগ্রামিং এ ভাজকের কাজ করার জন্য মূলত এই স্ল্যাশ অপারেটরটি ব্যবহার করা হয়ে থাকে। এখন যে অপারেটরটি দেখছি এটির নাম হচ্ছে মডিউলাস। এটি মূলত ভাগ শেষ বের করার জন্য, অর্থাৎ উপরে যেটা দেখলাম স্ল্যাশ, এটি ভাগ করার জন্য, ভাগফল পাওয়ার জন্য। আর নিচে যেটা দেখলাম মডিউলাস, এটি ভাগ শেষ পাওয়ার জন্য। যেমন যদি 5কে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল কত হবে? 2 2 4, ভাগফল 2, অবশিষ্ট কত? 1। এখন এই যে ভাগফল 2, এই 2টাকে যদি আমি পেতে চাই তাহলে ব্যবহার করব স্ল্যাশ বা ভাগের যে ভাজকের যে চিহ্ন সেটি। আর যদি 5কে 2 দিয়ে ভাগ করার পর যে ভাগ শেষ পাওয়া যায় 1, এই 1টিকে পাওয়ার জন্য আমরা ব্যবহার করব এই মডিউলাস, এই চিহ্নটিকে, যেটি দ্বারা মূলত ভাগ শেষকে পাওয়া যায়। আমরা প্র্যাকটিক্যালি যখন অপারেটরগুলো নিয়ে কাজ করব তখন আমরা দেখব আসলে ভাগ দ্বারা কোনটাকে পাওয়া যায় আর মডিউলাস দ্বারা কোন জিনিসটাকে পাওয়া যায়। সর্বশেষ আরেকটি যেটি রয়েছে, এটি আসলে অপারেটর নয়, এটিকে বলা হচ্ছে প্যারেনথেসিস। এগুলো মূলত একাধিক অপারেন্টের গ্রুপ তৈরি করার জন্য, একাধিক অপারেন্টকে গ্রুপভুক্ত করার জন্য এই চিহ্নটি ব্যবহার করা, এটাকে বলা হয় প্যারেনথেসিস। যেমন a কিউব সমান a গুণ a গুণ a গুণ, 2a স্কয়ার্ড সমান 2 গুণ a গুণ a। সো এরকম কাজের জন্য আমরা গুণকের চিহ্ন ব্যবহার করে পারি। নিচে আমরা দেখতেছি 3a প্লাস b হোল স্কয়ার। এখানে a এবং b কে গ্রুপভুক্ত করার জন্য প্যারেনথেসিসটা ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় আমরা যেটি দেখব সেটি হচ্ছে মূলত যুক্তিমূলক অপারেটর বা লজিক্যাল অপারেটর। সাধারণত 2 বা ততোধিক এক্সপ্রেশনের মধ্যে কোনো যৌক্তিক কার্য সম্পাদনের জন্য যেসব প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি যুক্তিমূলক অপারেটর বা লজিক্যাল অপারেটর। সি প্রোগ্রামিং এ মোট 3টি যুক্তিমূলক অপারেটর রয়েছে, যার একটি হচ্ছে অ্যান্ড, ইটস এ অ্যান্ড অপারেটর। আমরা লজিক গেট পড়েছিলাম, অ্যান্ড গেট। সেই অ্যান্ড গেটের কাজটাকে যদি প্রোগ্রামিং এর মাধ্যমে করতে হয় তাহলে এই অপারেটরটি ব্যবহার করতে হবে। মূলত এখানে আমরা জানি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি যে কোনো একটি মান 0 হয় তাহলে তার মানটি কি হয়? ফলস হয়ে যায়। আর যদি 2টি মানই বা সবগুলো মানই 0 না হয় তখনই তার মানটি কি হয়? আসলে ট্রু হয়ে থাকে। দ্বিতীয় যেটি, এটা হচ্ছে ওয়ার অপারেটর। যদি 2টি অপারেটরের কমপক্ষে একটি 0 না হয় তবে কি সত্যটি ট্রু হয়। আমরা ওয়ার গেটের ক্ষেত্রে দেখেছিলাম যে কোনো একটি ইনপুট যদি ট্রু হয় তাহলে তার আউটপুটটি ট্রু হবে। এক্ষেত্রে এই অপারেটরটি ব্যবহার করার ক্ষেত্রে যে 2টা অপারেন্টকে নিয়ে কাজ করবে, যদি 2টা অপারেন্টের যে কোনো একটি ট্রু হয় তাহলে তার ফলাফলটি ট্রু হবে। 3 নম্বরটি হচ্ছে নট অপারেটর, অর্থাৎ যদি শর্ত সত্য বা ট্রু হয় তাহলে লজিক্যাল নট অপারেটর ব্যবহার করলে সেটি ফলস হয়ে যাবে। তো আমরা যে 3টা লজিক গেট, অ্যান্ড গেট, ওয়ার গেট এবং নট গেট, সেই গেটকে ফাংশনালি প্রোগ্রাম দিয়ে কাজ করার জন্য মূলত এই লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করা হয়ে থাকে। তুলনামূলক অপারেটর বা রিলেশনাল অপারেটর। দুটি চলকের মধ্যে
তুলনামূলক বিভিন্ন সম্পর্ক প্রকাশের জন্য যেসব প্রতীক বা সিম্বল ব্যবহৃত হয় সেই সকল প্রতীক বা সিম্বলকে বলা হয়ে থাকে তুলনামূলক অপারেটর বা রিলেশনাল অপারেটর। সি প্রোগ্রামিং এ মোট 6টি তুলনামূলক অপারেটর রয়েছে। যেমন প্রথমটি হচ্ছে লেস দেন, অর্থাৎ প্রথমটির মান দ্বিতীয়টির চেয়ে ছোট সেটি বোঝাতে এই অপারেটরটি ব্যবহার করা হয়। অর্থাৎ প্রথমটির মান দ্বিতীয়টির থেকে ছোট কিনা সেটি চিহ্নিত করতে এই অপারেটরটি ব্যবহার করা হয়ে থাকে। লেস দেন ইকুয়াল, প্রথমটির মান দ্বিতীয়টির থেকে ছোট কিংবা সমান কিনা সেটি চিহ্নিত করার জন্য এই অপারেটরটি ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে গ্রেটার দেন, প্রথমটির মান দ্বিতীয়টির চেয়ে বড় কিনা সেই তুলনামূলক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এই গ্রেটার দেন অপারেটরটি। গ্রেটার দেন ইকুয়াল, এটি হচ্ছে প্রথমটির মান দ্বিতীয়টির সমান বা তার থেকে বড় কিনা এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য মূলত এই যে তুলনামূলক অপারেটর গ্রেটার দেন ইকুয়াল সেটি ব্যবহার করা হয়। এটিকে বলা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, অর্থাৎ প্রথমটি এবং দ্বিতীয়টির মান সমান সমান কিনা। কখনো যদি দুইটা অপারেন্টের মান সমান সমান কিনা সেটি বের করার দরকার হয় তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ইকুয়াল ইকুয়াল এই সাইনটি। নট ইকুয়াল, অর্থাৎ প্রথমটির মান দ্বিতীয়টির সমান নয় কিনা, অর্থাৎ দুইটা অপারেন্টের মধ্যে প্রথমটি দ্বিতীয়টির সমান নয় সেটি জানার জন্য মূলত এই নট ইকুয়াল এই সাইনটি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব যে অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। কোন রাশিমালা বা কোন চলকের মানকে অন্য কোন চলকের মান হিসেবে নির্ধারণ করতে যেসব প্রতীক বা সিম্বল ব্যবহার করতে হয় সেসব প্রতীক বা সিম্বলকে বলা হয়ে থাকে অ্যাসাইনমেন্ট অপারেটর। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি প্রোগ্রামিং এ অবশ্যই অবশ্যই অ্যাসাইনমেন্ট অপারেটরটি দরকার হবে। আমরা প্র্যাকটিক্যালি কাজ করার সময়ও সেটি দেখতে পাবো। এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর অনেকগুলোই হয়ে থাকে, যার প্রথমটি হচ্ছে যেটাকে আমরা জানি ইকুয়াল। ইকুয়াল বলে যেটা জানি, অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং এ এই অপারেটরটির নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এর কাজ হচ্ছে এই অপারেটরটির ডান দিকে চলকে যে মান থাকবে সেই মানটিকে সে বাম দিকের চলকে অ্যাসাইন করে দেবে। এই অপারেটরের ডান পাশে যদি একাধিক চলক থাকে সেই একাধিক চলকের মধ্যে যদি আবার কোনো অপারেটর ব্যবহার করা হয়, অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান ধারে যদি দুইটা চলক থাকে এ প্লাস বি, তাহলে সে এ আর বি কে যোগ করে এই অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম দিকে যে চলকটি রয়েছে তার উপরে সেটি অ্যাসাইন করে দেবে। প্লাস অ্যাসাইন, অর্থাৎ ডান দিকের অপারেন্টকে বাম দিকে অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম দিকে যে মানটি থাকবে সেই মানের সাথে যোগ করে তার মধ্যে রেখে দেবে। সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর যদি ব্যবহার করা হয় তাহলে যেটি হবে, এই অপারেটরটির বাম ধারে যে ভেরিয়েবলটি থাকবে ডান ধারের মানটি বাম ধারের ভেরিয়েবলের মানের উপরে অ্যাসাইন করে দেবে। এক্ষেত্রে যদি বাম ধারের ওই ভেরিয়েবলটিতে আগে থেকেই কোনো মান থেকে থাকে তাহলে সেই মানটাকে সরিয়ে দিয়ে নতুন এই মানটিকে তার মধ্যে অ্যাসাইন করে দেবে। আর প্লাস অ্যাসাইনের অর্থ হচ্ছে বাম দিকের ভেরিয়েবলের মধ্যে আগে থেকেই যদি কোনো মান থাকে তাহলে ডান ধারের ভেরিয়েবলের যে মানটি রয়েছে সেই মানটিকে বাম ধারের ভেরিয়েবলের সাথে যোগ করে তার মধ্যে অ্যাসাইন করে দেবে। এটি হচ্ছে প্লাস অ্যাসাইনের কাজ। মাইনাস অ্যাসাইন তো ভেরি সিম্পল, এটা আমরা সহজে বুঝতে পেতে পেরেছি। এক্ষেত্রে বাম ধারের অপারেন্টের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম ধারে যে ভেরিয়েবলটি থাকবে তার মধ্যে যদি কোনো মান থাকে, ডান ধারের ভেরিয়েবলের মানটিকে বাম ধারের ভেরিয়েবলের মান থেকে বাদ দিয়ে যেটি থাকবে সেটি ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেবে। গুণ, মাল্টিপ্লায়ার অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা খুব সহজ। বাম ধারের অপারেটরের মধ্যে যে মান থাকবে ডান ধারের অপারেটরের মানটিকে তার সাথে গুণ করে বাম ধারের অপারেটরের মধ্যে অ্যাসাইন করে দেবে। ভাগ অ্যাসাইন অপারেটর, ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটর,
এক্ষেত্রে বাম ধারের অপারেন্টের মধ্যে যে ভ্যালুটি বা যে মানটি থাকবে ডান ধারের অপারেন্টের মানটিকে ভাগ করে যেটি পাওয়া যাবে সেটি আসলে বাম ধারের ভেরিয়েবলের মধ্যে রেখে দেওয়া হবে। মডুলাস অপারেন্ট, মডুলাস অ্যাসাইনমেন্ট অপারেটর। মডুলাসের কাজ কি? মডুলাসের কাজ হচ্ছে ভাগ শেষ বের করে নেওয়া। তো এই ক্ষেত্রেও মডুলাস অ্যাসাইনমেন্টের অর্থ হচ্ছে বাম ধারের ভেরিয়েবলের মধ্যে যে মানটি থাকবে ডান ধারের ভেরিয়েবলকে ভাগ করার পর অবশিষ্ট যেটি থাকবে সেটিকেই মূলত বাম ধারের ভেরিয়েবলের উপরে অ্যাসাইন করে দেওয়া হবে। বৃদ্ধি বা হ্রাসকরণ অপারেটর, যেটাকে বলা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন লুপ নিয়ে কাজ করব, সো লুপ নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট দরকার হবে। তো সি প্রোগ্রামিং এ কোনো অপারেন্টের মান বৃদ্ধি বা হ্রাস করতে দুটি গুরুত্বপূর্ণ অপারেটর ব্যবহার করা হয়, যা সাধারণত অন্য ভাষায় ব্যবহার করা হয় না। এই অপারেটর দুটি হচ্ছে হ্রাস বা বৃদ্ধিকরণ অপারেটর, অর্থাৎ বৃদ্ধি বা হ্রাসকরণ অপারেটর। ইংরেজিতে যেটাকে বলা হয় ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। সি প্রোগ্রামিং এ মোট দুইটি বৃদ্ধি বা হ্রাসকরণ অপারেটর অর্থাৎ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর রয়েছে। প্লাস প্লাস, এটির অর্থ হচ্ছে অপারেন্টের যে মান রয়েছে তার সাথে এক যোগ করে দেওয়া। অর্থাৎ যদি বলা হয় যে a প্লাস প্লাস, তাহলে a এই অপারেন্টটির যে মান রয়েছে সেই মানের সাথে এক যুক্ত করে দেওয়া। মাইনাস মাইনাস, এর অর্থ হচ্ছে অপারেন্টের যে মান রয়েছে তার সাথে এক বিয়োগ করে দেওয়া। অর্থাৎ a মাইনাস মাইনাস যদি লেখা হয় তাহলে এর মধ্যে যে মান রয়েছে সেই মান থেকে কি করবে? এক কমিয়ে দেবে। যেমন এখানে প্লাস প্লাস m অথবা m প্লাস প্লাস, কিংবা মাইনাস মাইনাস m অথবা m মাইনাস মাইনাস। এখানে প্লাস প্লাস m ইজ ইকুইভ্যালেন্ট টু m ইকুয়াল m প্লাস 1। এই যে ইকুয়াল, m ইকুয়াল m প্লাস 1, ইকুয়াল বলতে আমরা যেটা বুঝি এটিকে কি বলা হয়? অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটর ডান পাশে কি আছে? m প্লাস 1। অ্যাসাইনমেন্ট অপারেটর বাম পাশে কি রয়েছে? একটি m। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি? ডান পাশের মানকে বাম পাশের ভেরিয়েবলের উপর অ্যাসাইন করে দেওয়া। এখন m প্লাস 1 অর্থাৎ m এর বর্তমান যে মান রয়েছে তার সাথে এক যোগ করে অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম পাশে যে m টি রয়েছে তার উপরে অ্যাসাইন করে দেওয়া। আর m প্লাস প্লাস, তো আমরা যদি উদাহরণ হিসেবে ধরি m এর মান রয়েছে 1, m এর মান 1, m ইকুয়াল m প্লাস 1। তো m এর মান যদি 1 হয় তার সাথে 1 যোগ করলে কত হবে? 2। সেই 2 কি করবে? এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম পাশে যে m রয়েছে তার উপর অ্যাসাইন করে দিল। তো দেওয়ার পর m এর মান কত হলো? 2। m প্লাস প্লাস এর অর্থ কি? এর অর্থ হচ্ছে m এর যে মান রয়েছে তার সাথে 1 যোগ করে দাও। m এর মান কত? সেই যদি 1 ধরি তাহলে তার সাথে 1 যোগ করলে কি হয়? 1 হয়। কাজে m প্লাস 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 m আর m ইকুয়াল m প্লাস 1 সবই আসলে সমান। m is equivalent to minus minus m is equivalent to m equal m minus 1। আবার লাস্টে যেটি বলা হচ্ছে m minus equal 1, উপরে যেটা দেখতে পাচ্ছি m plus equal 1, তার মানে কি m যেটা রয়েছে ওই যে 1 এটি m এর মধ্যে প্লাস করে m এর কাছে রেখে দাও, যেটা বলে প্লাস অ্যাসাইনমেন্ট অপারেটর। এই প্লাস অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি? কাজ হচ্ছে বাম পাশে যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের যে মানটি রয়েছে তার সাথে ডান পাশের মানটি যোগ করে তার মধ্যে রেখে দেওয়া। যেমন কোন চলকের আগে প্লাস প্লাস ব্যবহার করা হলে, যেমন প্লাস প্লাস m, এখানে প্রথমে চলকের মান বৃদ্ধি করে তারপর সেই চলকটি কাজে অংশ নেয়। পক্ষান্তরে কোন চলকের পরে যদি প্লাস প্লাস m ব্যবহার করা হয় তাহলে আসলে আগে সে কাজ করে তারপরে সে এক যোগ করে। এখন আমরা দেখব হচ্ছে শর্তমূলক অপারেটর বা কন্ডিশনাল অপারেটর। সি প্রোগ্রামিং এ শর্তমূলক অপারেন্ট গঠন করার জন্য ব্যবহার করা হয় শর্তমূলক অপারেটর। যেমন ইফ a greater than b
যদি এ বি এর থেকে বড় হয় তাহলে x অ্যাসাইন এ, অর্থাৎ এ এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। ইফ এ গ্রেটার দ্যান বি, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এ এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। এলস অন্যথায় বি এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। এ গ্রেটার দ্যান বি, এ যদি বি এর থেকে বড় না হয় তাহলে আসলে বড় কে থাকে? অবশ্যই বি থাকে। তো সেই কারণে এখানে শর্ত যেটা, বড় জিনিসটাকে কিভাবে এক্স এর মধ্যে নিয়ে আসা যায়। এ গ্রেটার দ্যান বি, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে বলেছে এ তুমি এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে যাও। আর যদি তা না হয় তাহলে ডেফিনেটলি বি বড় থাকে, সেই কারণে বলা হচ্ছে বি তুমি এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে যাও। এখানে এ বি অপেক্ষা বড় হলে এক্স এর মান হবে এ, অর্থাৎ এর মধ্যে যে মানটি থাকবে সেটি এক্স এর মধ্যে অ্যাসাইন হবে। আর অন্যথায় কি হবে? এক্স এর মান হবে বি, কারণ আমি বলেছি এ যদি বড় না হয় তাহলে অবশ্যই বড় হবে কে? এ যদি বড় না হয় তাহলে অবশ্যই বি বড় হবে, আর তাই বি কে অ্যাসাইন হতে বলা হয়েছে কিসের মধ্যে? এক্স এর মধ্যে। এখানে একটি শর্ত দেওয়া হয়েছে, শর্ত ট্রু হলে এই কাজটি করবে। এই ধরনের অপারেটরকে কন্ডিশনাল অপারেটর বলা হয়ে থাকে। বিটওয়াইজ অপারেটর, সি প্রোগ্রামিং কোনো বিট পরীক্ষা করার জন্য বা কোনো বিট ডানে বা বামে সরানোর জন্য ব্যবহৃত অপারেটরকে বলা হয় বিটওয়াইজ অপারেটর। ফলে তবে ফ্লট বা ডাবল টাইপের ডেটার ক্ষেত্রে কিন্তু এই বিটওয়াইজ অপারেটর ব্যবহার করা যায় না। যেমন বিটওয়াইজ অপারেটর যদি দেখি অ্যান্ড, বিটওয়াইজ অ্যান্ড, উভয় অপারেন্ডের যে বিটগুলি উপস্থিত রয়েছে তাই ধারণ করবে, সেগুলো 1 ধারণ করবে, আদারওয়াইজ 0 ধারণ করবে। বিটওয়াইজ ওয়ার, কমপক্ষে যে কোনো একটি অপারেন্ডের মান 1 হলে সে 1 ধারণ করবে, অন্যথায় 0 ধারণ করবে। বিটওয়াইজ এক্সক্লুসিভ ওয়ার, কেবলমাত্র যে কোনো একটি অপারেন্ডের মান যদি 1 হয় তাহলে 1 হবে, আদারওয়াইজ 0 হবে। এটা হচ্ছে শিফট লেফট, বামের অপারেন্ডের মান ডানের অপারেন্ডে উল্লিখিত বিট বামে সরে যাবে। বিটওয়াইজ শিফট রাইট, বামের অপারেন্ডের মান ডানের অপারেন্ডে উল্লিখিত বিট ডানে সরে যাবে। এটি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, এই অপারেন্ড দ্বারা 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে 0 হবে। যদি কোনো রকম ভাবে আমরা মানগুলোকে এভাবে পরিবর্তন করাইতে চাই, এভাবে মানগুলো নিতে চাই, তাহলে আমরা তখন ব্যবহার করি বিটওয়াইজ অপারেটর। বিশেষ অপারেটর, সি প্রোগ্রামিং এর কোনো বিশেষ কাজের জন্য বিশেষ কিছু অপারেটর ব্যবহার করা হয়, এই সকল অপারেটরকে বলা হয় বিশেষ অপারেটর। যেমন এই প্রোগ্রামটির দিকে যদি আমরা খেয়াল করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হচ্ছে, কমা ব্যবহার করা হয়েছে, সেমিকোলন ব্যবহার করা হয়েছে, পার্সেন্ট ব্যবহার করা হয়েছে, অ্যাড্রেস অফ ব্যবহার করা হয়েছে, এরকম বেশ কিছু অপারেটর ব্যবহার করা হয়েছে। এগুলোকে বলা হয় বিশেষ অপারেটর। এই বিশেষ অপারেটর কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন প্লট v1, v2, abc, এই কমা যদি না দেওয়া হয় তাহলে প্রোগ্রাম কাজ করবে না। একটা ভেরিয়েবলের নাম থেকে আরেকটা ভেরিয়েবলকে পৃথক করতে গেলে অবশ্যই কমা দিতে হবে। নিচের লাইনে ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিং কনস্ট্যান্ট লেখা হয়েছে, এক্ষেত্রে ডাবল কোটেশন না দিলে কাজ করবে না। তার নিচের লাইনে পার্সেন্ট সিম্বল দেওয়া হয়েছে, সেটিকে আবার ডাবল কোটেশনের মধ্যে রাখা হয়েছে। অতএব এই ডাবল কোটেশন, কমা প্রয়োজনীয় জায়গায় এই অপারেটরগুলো ব্যবহার না করলে কিন্তু প্রোগ্রাম কাজ করবে না। কাজে এই বিশেষ অপারেটরগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ অপারেটরের মধ্যে রয়েছে কমা, আরো রয়েছে ফুল স্টপ, সেমিকোলন, তারপর হচ্ছে ক্লোন, আর রয়েছে কোটেশন মার্ক, রয়েছে এক্সক্লেমেটরি মার্ক, স্ল্যাশ, এছাড়াও রয়েছে হচ্ছে ব্যাকস্ল্যাশ, আন্ডারস্কোর, ডলার সিন, রয়েছে পার্সেন্টেজ, অ্যাম্পারস্যান্ড, সেকেন্ড ব্র্যাকেট, এই সবগুলোই কিন্তু রয়েছে বিশেষ অপারেটর হিসেবে। এবং এই বিশেষ অপারেটরগুলো কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই যে অপারেটর, এগুলো সাধারণত কাজ করে চলক, ধ্রুবক কিংবা রাশিমালার প্রকৃতি নিয়ে।
আমরা যদি দেখি উপরে ফ্লোট, ফ্লোটের পরে V1 এটি কি চলক। নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রিন্টএফের পরে এন্টার ফার্স্ট ভ্যালু, ইটস এ ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো এই যে ধ্রুবক এবং কনস্ট্যান্ট একসাথে মিলেই কি হয়েছে, অর্থবোধক একটি এক্সপ্রেশন বা রাশিমালা তৈরি হয়েছে। এবং এই অর্থবোধক এক্সপ্রেশন বা রাশিমালা তৈরি করতে গেলে কিন্তু প্রয়োজন পড়ে অবশ্যই কিছু অপারেটরের, অর্থাৎ ওই অপারেটরগুলো বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করে। অপারেটরের ডানে এবং বামে যে চলক বা ডেটা থাকে তাকে বলে কি, অপারেন্ড। নিচে আমরা দেখছি এভিজি, তারপর একটা ইকুয়াল সাইন যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। এর বাম পাশে যে এভিজি রয়েছে ইটস এ অপারেন্ড। পরে V1 অপারেন্ড, তারপর আরেকটা V2 অপারেন্ড। অর্থাৎ একটি অপারেটরের ডানে এবং বামে যে জিনিসগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে অপারেন্ড। যে সকল অপারেটর দুইটি অপারেন্ড নিয়ে কাজ করে সেই সকল অপারেটরকে বলা হয় বাইনারি অপারেটর। যেমন আমরা যদি এখানে দেখি V1 এবং V2 মাঝে যে প্লাস অপারেটরটি রয়েছে, এই প্লাস অপারেটরটি দুইটি অপারেন্ডকে নিয়ে কাজ করছে। কাকে? V1 এবং V2 কে নিয়ে। পরে যদি স্ল্যাশ, যেটাকে ভাগ যোগ হিসেবে আমরা চিনি, তাকে যদি দেখি তাহলে V1 প্লাস V2 ভাজক 2। তো এখানে ভাজক কিন্তু দুইটা অপারেন্ড নিয়ে কাজ করতেছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে V1 প্লাস V2। এই ধরনের অপারেটর গুলোকে বলা হচ্ছে বাইনারি অপারেটর। তবে কিছু কিছু অপারেটর রয়েছে তারা আসলে একটি মাত্র অপারেন্ডকে নিয়ে কাজ করে, আর যে সকল অপারেটর একটি মাত্র অপারেন্ড নিয়ে কাজ করে তাদেরকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। যেমন এখানে আমরা যদি দেখি -V1 প্লাস V2, এখানে এই যে মাইনাস একটি অপারেন্ডকে নিয়ে কাজ করছে। কাকে? V1 কে। কিন্তু পরের যে প্লাস রয়েছে, প্লাস কিন্তু দুইটা অপারেটরকে নিয়ে কাজ করছে। কাকে কাকে? -V1 এবং V2 কে। সো প্লাস কাজ করছে দুইটা অপারেন্ডকে নিয়ে, আর মাইনাস সে কাজ করছে কিন্তু কেবলমাত্র একটি অপারেন্ড V1 কে নিয়ে। এই জন্য এই সকল অপারেটরকে বলা হয় ইউনারি অপারেটর। এখন আমরা আলোচনা করব কিওয়ার্ড। প্রোগ্রামে ব্যবহৃত কতগুলি সংরক্ষিত বিশেষ শব্দকে কিওয়ার্ড বলা হয়ে থাকে। সি প্রোগ্রামিং ভাষার কিছু সংরক্ষিত শব্দ রয়েছে যেগুলোকে ব্যবহার করা হয় প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে। কম্পাইলারের কাছে এই প্রত্যেকটি কিওয়ার্ডের আলাদা নিজস্ব কিছু অর্থ রয়েছে এবং এগুলি প্রোগ্রামে আলাদা কিছু কার্য সম্পাদন করে থাকে। কম্পাইলার যখন কোনো প্রোগ্রামকে কম্পাইল করে তখন কিওয়ার্ডের জন্য পূর্ব নির্ধারিত যে প্রোগ্রাম কোড সেটি উৎপন্ন হয়ে থাকে। এই কিওয়ার্ডগুলো প্রচলিত অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে, তবে এই সংরক্ষিত শব্দগুলিকে প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্টেটমেন্টও বলা হয়ে থাকে। আনসি এর মান অনুযায়ী সি প্রোগ্রামে 32টি কিওয়ার্ড রয়েছে, যথা অটো, ব্রেক, কেস, ক্যারেক্টার CHR, কনস্ট্যান্টের কনস্ট, কন্টিনিউ, ডিফল্ট, ডু, ডাবল, এলস, enum, extrem, long, float, for, goto, if, int, static, register, return, short, sing, sejok, void, stuck, switch, typedal, union, আনসেন্ড, ভ্লাডাইল এবং হোয়াইল। এই যে কিওয়ার্ডগুলির কিন্তু সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু অর্থ রয়েছে এবং এই অর্থগুলো বুঝেই কিন্তু আসলে প্রোগ্রাম তার কোডকে উৎপন্ন করে থাকে। কিওয়ার্ডগুলো ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মও রয়েছে, যেমন কিওয়ার্ড সমূহের নাম হতে হবে একটি একক শব্দ বা ওয়ার্ডে। যেমন ইন্টি বলেছিলাম এটি একটা ডেটা টাইপের কিওয়ার্ড। ইন্টি একক শব্দে লিখতে হবে, এর মধ্যে কোনো স্পেস রাখা যাবে না, কিওয়ার্ডের মাঝে কোনো ফাঁকা স্থান রাখা চলবে না। কিওয়ার্ড সমূহের
প্রতিটি বর্ণ হতে হবে ইংরেজি ছোট হাতের। এক্ষেত্রে কোনো বড় হাতের বর্ণ ব্যবহার করা যাবে না, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষর এখানে ব্যবহার করা চলবে না। কখনো যদি দুটি কিওয়ার্ড একত্রে ব্যবহার করার প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে দুটি কিওয়ার্ডের মাঝে একটি ফাঁকা রাখতে হবে। তাহলে দুটি কিওয়ার্ডকে যদি পাশাপাশি লাগিয়ে দেওয়া হয় তাহলে সেটি একটি কিওয়ার্ড হিসেবে পরিগণিত হবে, কিন্তু সেই দুটি কিওয়ার্ডকে পাশাপাশি লাগালে কখনোই ওই নামে কোনো কিওয়ার্ড থাকবে না, বিধায় সেটি কাজ করবে না। যেমন এখানে লং ইনটি, লং একটা কিওয়ার্ড, ইনটিও একটা কিওয়ার্ড, এক্ষেত্রে লং এবং ইনটিটাকে ফাঁকা করে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে সি প্রোগ্রামিং এ ব্যবহৃত অপারেটরকে কত ভাগে ভাগ করা হয়? 4, 6, 8 নাকি 10? সি প্রোগ্রামে ব্যবহৃত অপারেটরকে কত ভাগে ভাগ করা হয়? 4, 6, 8 নাকি 10? আজকের এই আলোচনার বড় একটি অংশ জুড়েই কিন্তু ছিল হচ্ছে এই অপারেটর, কাজেই উত্তরটি সহজেই পেয়ে যাওয়ার কথা। আমরা আজকের আলোচনা থেকে যেটি জেনেছি সেটি হচ্ছে সি প্রোগ্রামিং এ ব্যবহৃত অপারেটরকে প্রধানত 8টি ভাগে ভাগ করা হয়। তোমাদের জন্য এবারে প্রশ্ন হচ্ছে আনসি এর মান অনুযায়ী সি প্রোগ্রামিং এ কতটি কিওয়ার্ড আছে? 22টি, 32টি, 35টি নাকি 42টি? আনসি এর মান অনুযায়ী সি প্রোগ্রামিং এ কতটি কিওয়ার্ড রয়েছে? 22, 32, 35 নাকি 42? এটিও কিন্তু আলোচনার শেষে এসে আমরা তুলে ধরেছি। আলোচনা থেকে যেটি জেনেছি সেটি হচ্ছে যে আনসি এর মান অনুযায়ী সি প্রোগ্রামিং এ 32টি কিওয়ার্ড রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা যেটি শিখলাম সেটি ছিল হচ্ছে রাশিমালা এবং অপারেটর কি, আরো যেটি জানলাম অপারেটরের ব্যাখ্যা, এবং জানলাম কিওয়ার্ড কি, তার বর্ণনা এবং কিওয়ার্ডের ব্যবহার কিভাবে করতে হয় সেটি। এর সাথে আমি আজকের ক্লাস শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ক্লাসে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।